জয় মা সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি। এটি আগে দিলাম মহব্বতের একটি তদবির, একটি এসএম। এটি তাবিজ বানিয়ে পিতলের তাবিজ করে নিজের হাতে ধারণ করবেন। মানে এটি যেভাবে লেখা আছে পিতলের তাবিজে করে রাত্রে দ্বিপ্রহরে। প্রথমে যেটি মহব্বতের তদবির দিয়েছিলাম সেইটারই হচ্ছে দ্বিতীয় তদবির হচ্ছে এইটা, বুঝেছেন? এই মহব্বতের যে তদবিরটি আছে এইটা হচ্ছে যেভাবে বলেছি সেভাবে ব্যবহার করবেন। ভিডিওটি দেখে নেবেন, আগের ভিডিওটি। এবার দ্বিতীয়ত যে এই মহব্বতের তদবিরটি আরো গাঢ় করার জন্য, মানে আরো দ্রুত ফল পাওয়ার জন্য কি করবেন? আপনি তাবিজ ব্যবহার করেছেন, এবার দেখা যাচ্ছে স্ত্রী কোনো মতে মানছে না, বা সেই কাজটি খুব ধীরে ধীরে এগোচ্ছে, সেই কাজটি তাড়াতাড়ি এগোতে গেলে কি করতে হবে? মহব্বতের একটি তদবির, এটি মহব্বতের দ্বিতীয় তদবির। এখানে কি বলছে নিয়মটা বুঝবেন। নিয়ম বলছে শনিবার কিংবা মঙ্গলবার রাত্রে দ্বিপ্রহরে হাবর জাফরান মাস্ক দ্বারা ওয়ার কি আবিদে নিচে তাজবিরটি অঙ্কন করবে। মানে যেভাবে আগে বলেছি মেশক জাফরান, সাদা কাগজ, এবার মেশক জাফরান দিয়ে তো ভোজ পাতায় লেখা সম্ভব না। হ্যাঁ, তাহলে কি করবেন? ভোজ্যপত্রে, এটা সাদা কাগজ দিয়ে তাবিজে পড়বেন এবং এটি করতে গেলে ভোজ পাতায় এই যন্ত্রটি লাল কালি দেখে নেবেন, তার মধ্যে জাফরান, কস্তুরী, গোলোচন, সামান্য কামসিঁদুর দিয়ে, একটু গন্ধক দিয়ে, অগ্রু দিয়ে, সামান্য একটু সেন দিয়ে, আতর দিয়ে তাবিজটি বানিয়ে, তারপরে কি বলছে, নিজের তাজবিরটি অঙ্কন করিতে হইবে এবং তাজবিরটি নিচে তাহার নাম এবং তার মাতার নাম দিতে হবে। এখানে তার নাম এবং তার মাতার নাম লিখে দিতে হবে, মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম দিতে হবে। দেওয়ার পর তারপর তাজবিরটি আটার গুলির সাথে মিশায় মাছকে খাওয়াইতে হবে, তাহলে কাজটা অতি তাড়াতাড়ি হইবে। মানে এই তাবিজটি বানাই নিলেন, বজ্রপত্র করে বানাই নিয়ে এতটা করে আটা গুলবেন, আটা গুলে নিয়ে সে আটার মধ্যে তাবিজটি ভরবেন এবং ভুলে নিয়ে কোনো প্রবাহমান নদীতে যেখানে মাছ খেলাধুলা করে সেখানে সেই তাজবিরটি ফেলে দেবেন। ফেলে দিলে কি হবে? আপনার যার সাথে প্রেম ভালোবাসা আছে, যার সাথে আপনার সম্পর্ক আছে, যার জন্য প্রথম আমলটি করলেন, প্রথম মহব্বতের তদবিরটি কাজ করলেন, এই ক্রিয়াটি করলে তার উপরে এই এই প্রথম মহব্বতী ক্রিয়ার আসরটি আরো দ্বিগুণ বেড়ে যাবে এবং 21 দিনের আগেই কাজটি আপনার হয়ে যাবে। মানে দুটি ক্রিয়া একসাথে করতে হবে। এই মহব্বতের আমলটি দুটি কাজ একসাথে করতে হবে। কাজ করতে গেলে শনিবার মঙ্গলবার রাত্রি দ্বিপ্রহর, অর্থাৎ প্রথম প্রহর 6টা থেকে 9টা এবং 9টা থেকে 12টা হচ্ছে দ্বিতীয় প্রহর। রাত্রি দ্বিতীয় প্রহরের মধ্যে যে যন্ত্রটি অঙ্কন করবেন, এসএমটি করবেন। স্ক্রিনশট নিয়ে নেন, যারা যারা লিখছেন বা দেখছেন তার স্ক্রিনশট নিয়ে নেন। 12টার মধ্যে এটি করে নিয়ে নদীতে যেয়ে নিয়ে প্রবাহমান জলে দিয়ে দেবেন। যেদিন কাজ করবেন সেদিন মাছ, আন্ডা ছাড়া কিছু খাওয়া যাবে না, পাক পবিত্র হয়ে থাকবেন, জায়েজ হয়ে থাকবেন। সেদিন মিথ্যা কথা বলা যাবে না, সেদিন ঘুষ, জোচ্চোর, ঘুষ নেওয়া যাবে না। মন্দ কাজের মধ্যে যারা ঘুষ নেয় বা যারা ঘুষের টাকা খায় তাদের তো এমনিতেই চলে না, বা তারা যারা সুদে টাকা খাটায় তাদের উপর আল্লাহ পাকের হচ্ছে গিয়ে বিরাট হচ্ছে গিয়ে আল্লাহ পাক ভীষণ রুষ্ট হয় এবং তাদের উপর আল্লাহ পাকের কঠিন হচ্ছে মানে কি বলবো বক্র দৃষ্টি পড়ে, যে ফলে তাদের উপর নানান সমস্যা দেখা যায়। লেজাব বলে যারা, হিজাব। এই যে ক্রিয়াটি দিলাম সেটি করবেন। প্রথম আমলটি যারা করবেন তারা দ্বিতীয় আমলটি অবশ্যই করবেন। প্রথম আমলটি করলে প্রথম যেটি মহব্বতের তদবিরটি দিয়েছি সেটা করার পর এটি অবশ্যই করবেন, যে কারণে এই ভিডিওটা আনা। নয় যদি আমি ভিডিওটি আবার নিয়ে আসতাম না। 120, 220 এবং 201 এবং এটি 200 এবং 201-এ যে মহব্বতের এসএমটি দেওয়া ছিল সেটি 202 এবং 203 দেখে নেবেন, দেখে নিয়ে কাজে বসবেন, তাহলে কাজটি করবে। জয় মিত্র সঞ্জীবনী, জয় মা। যেহেতু মঙ্গল সাধন করো, চমৎকারী বিদ্যা দিলাম, অবশ্যই প্রয়োগ করবেন, কাজ হবে। ব্যর্থ প্রেম ফিরত পাবেন, বা যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সে সম্পর্ক আবার জোড়া রাখবে। খুব কঠিন জিনিস, প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা।